আজকে ক্ষান্তবুড়ির ঝুলিতে আছে পঞ্চতন্ত্রের গল্প একতাই বল। একতা নিয়ে নানা ধরনের গল্প আছে, এই গল্পটাও খুব সুন্দর। একবার এক ঝাঁক ঘুঘু পাখি নিজেদের বাসা ছেড়ে বহুদূরে খাবারের খোঁজে উড়ে যাচ্ছিল। কোথাও এক দানা খাবারও মিলছিল না। উড়তে উড়তে তারা এক বনের মাথার ওপর এসে হাজির হলো। খিদে আর ক্লান্তিতে তখন তারা একেবারে অস্থির হয়ে পড়েছে। তাদের মধ্যে বাচ্চা ঘুঘুটা খুব ক্লান্ত হয়ে পড়েছে। সে দলের রাজাকে বলল, রাজামশাই, এবার দয়া করে আমাদের একটু জিরিয়ে নিতে দেবেন। তখন ঘুঘুরাজ বলল, বাছা, এত ভেঙে পড়লে চলবে না, মনে সাহস আনতে হবে। ভেবো না এক্ষুনি আমরা খাবারের সন্ধান পাবো। ঘুঘুর ছানা তখন আরও জোরে জোরে তার ডানা দুটো নাড়তে থাকে। তারপরে উঠতে উঠতে সে এবার দলের আর সব পাখিদের ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেল। পিছন ফিরে তাকিয়ে ওদের হাঁক দিয়ে বলল, শিগগির এসো সবাই, নিচে যেন কিছু খাবার দেখতে পাচ্ছি। ঘুঘুরা নিচে মাটির দিকে তাকিয়ে দেখল, সত্যি প্রকাণ্ড বটগাছটার তলায় খানিকটা ভাতের দানা ছড়ানো, সাদা চকচক করছে। ঘুঘুরাজ তখন সবাইকে বললে, এসো খাওয়া যাক। ঘুঘুর দল সবাই মিলে একসঙ্গে বটগাছের নিচে নেমে ভাত খেতে বসল। হঠাৎ কোত্থেকে তাদের মাথায় ঝুপ করে বিরাট একটা জাল এসে পড়ল, আর সব ঘুঘু একসঙ্গে সেই জালের ফাঁদে আটকে গেল। কেউ বেরোতে পারছে না। ঘুঘুরাজ বললেন, আমরা ফাঁদে পড়েছি, কি করা যায় এখন? তখন দেখা গেল একটা গাঁটটা গোঁটটা তাগড়া গোছের একটা ব্যাধ ওদের পানে এগিয়ে আসছে, মানে ওদের দিকে এগিয়ে আসছে। ঘুঘুরাজ বললে, এক্ষুনি আমাদের এর বিহিত করতে হবে, নইলে ব্যাধের হাতে মৃত্যু অনিবার্য। ওদিকে ঘুঘুরা জাল থেকে বেরোবার জন্য ছটফট করছে। সবাই দলে রাজাকে বলছে, এখন কি করে প্রাণ বাঁচাই, কি করা যায় বলুন। রাজা বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সবাই মিলে কাজটা হাসিল করতে হবে। আমরা সবাই একসঙ্গে জালটাকে নিয়ে উড়ে যাব। মনে রেখো কিন্তু, একতাই বাঁচবার একমাত্র পথ। রাজার নির্দেশ মতো ঘুঘুরা প্রত্যেকে জালের একটু করে অংশ নিজের নিজের ঠোঁটে শক্ত করে চেপে ধরল। তারপর সবাই একসঙ্গে জালটাকে নিয়ে আকাশে উড়ল। ব্যাগ তখন তাদের প্রায় কাছে এসে পড়েছিল। এমনি সময় তার হঠাৎ খেয়াল হলো, জালটা আকাশপানে উঠছে। ঘুঘুরা পালাবার জন্য এইভাবে একতাবদ্ধ হয়েছে। তখন ভারী অবাক হলো, সে ভাবলো একটু পরেই জাল শুদ্ধ ওরা ঠিক মাটিতে এসে পড়বে। তাই ঘুঘুদের পিছনে সে ছুটতে লাগলো। ঘুঘুরা ব্যাধকে ছুটে আসতে দেখে পাহাড় উপত্যকা ছাড়িয়ে আকাশের আরও উঁচু দিয়ে জালটাকে উড়িয়ে নিয়ে চলল। তারপর এক সময় ব্যাধের নাগালের বাইরে অনেক দূরে চলে গেল। ব্যাধ তখন ছুটতে ছুটতে বেশ ক্লান্ত হয়ে পড়ল এবং বুঝতেই পারল যে ওদের সাথে দৌড়ানো সম্ভব নয়। তখন রাজা ঘুঘু বলল, এখন আমাদের অর্ধেক বিপদ কেটে গেছে। এবার আমরা মন্দির নগরীর কাছে যে পাহাড়টা আছে সেখানে উড়ে যাব। সেখানে আমার বিশ্বস্ত, মানে খুব রিলায়েবল বন্ধু ইঁদুর ভায়া আছে। সে আমাদের এই বিপদে নিশ্চয়ই সাহায্য করবে। তার ছোট দাঁত দিয়ে জালের বাঁধন কেটে আমাদের মুক্তি দেবে। রাজার কথা শুনে সবাই বলল, ঠিক কথা, চলুন আমরা মন্দির নগরের দিকে যাই। একটু পরে ওরা ছোট ইঁদুরের আস্তানায় এসে পড়ল। এতগুলো পাখির ডানায় বিকট ঝটাপট ঝটাপট শব্দ শুনে ইঁদুর প্রথমটা ঘাবড়ে গেছিল। তারপর রাজাকে দেখতে পেয়ে বুঝতে পারল বন্ধু এসেছে। ইঁদুর নিজের বাসার থেকে বেরিয়ে এসে খুব খুশি। ঘুঘুরাজ বললেন, আমরা এক ব্যাধের জালে ধরা পড়েছি, ফাঁদ থেকে আমরা বেরোতে পারিনি, তাই সবাই মিলে জালটাকে নিয়ে এখানে উড়ে এসেছি। এখন ভাই দয়া করে আমাদের সাহায্য করো, তোমার দাঁত দিয়ে জাল কেটে আমাদের মুক্ত করো। ছোট ইঁদুর ঘুঘুরাজকে বলল, খুব ভালো কথা, এসো প্রথমে তোমাকে মুক্ত করি। রাজা বলল, না না ভাই, তা হয় না, প্রথমে সঙ্গীদের মুক্ত করো। ছোট ইঁদুর বুঝল যে রাজা প্রজাদের আগে মুক্ত করতে বলছে। বেশ,
সব পাখিদের একটা একটা করে মুক্ত করে শেষে ঘুঘুরাজকে ইঁদুর জাল কেটে মুক্ত করলো। ইঁদুর এইভাবে তাদের প্রাণ রক্ষা করায় ঘুঘুরা সবাই তাকে প্রাণ ভরে কৃতজ্ঞতা জানালো। ইঁদুরকে ধন্যবাদ দিয়ে তারা আবার ডানা নাড়তে 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 নিজেদের বাসার দিকে ছুটে চলল। দেখো, ইউনিটি, একতা ছিল বলে ওরা সবাই প্রাণে বাঁচল। তার মানে একতা কতখানি জরুরি। ক্ষান্ত বুড়ি সবার শেষে কি বলে? সাবস্ক্রাইব করতে হবে, তবে নতুন নতুন গল্প শুনতে পারবে, আর নতুন বন্ধুদের শেয়ার করতে হবে।